আচ্ছা, তো আমি যেটা ডিসকাস করব একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে ফিজিক্সের, যেটা হচ্ছে টর্ক। ওকে, টর্কের রাশিমালা প্রতিষ্ঠা, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড লাইন্সের। ইলেকট্রিক ফিল্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, ওর রাশিমালাটা খুবই জানা, খুবই ইম্পর্টেন্ট সবাইকে। তো এখানে আমি পিডিএফ আকারে তোমাদের দেখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। তো দেখো, আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে এইটা, যে torque on a electric dipole place in uniform electric field। ওকে, মানে একটা টর্কের রাশিমালা নির্ণয় করো। কিভাবে টর্কের রাশিমালা নির্ণয় করবে? তোমরা প্রথম ড্রয়িংটা দেখে নাও। ওকে, ছবিটা প্রথম দেখো, যে এইগুলো যে হচ্ছে তীর চিহ্ন দিয়ে যেগুলো আছে, এগুলো হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। টর্কের মানেটা কি তার জন্য জানতে হলে তোমাকে এরকম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড গুলো আছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডের মাঝে একটা রোডকে রাখা হচ্ছে, যেটা কি হচ্ছে একটা আধানের মধ্যে ডিস্টেন্স একটা খুঁজে বের করা হয়েছে। আর সেই ডিস্টেন্সটা কেমন? ওকে, দেখো, এর ভিতরে একটা রড প্লেস করা আছে। এই যে এই রডটার একটা প্রান্ত হচ্ছে প্লাস কিউ, আর একটা প্রান্ত হচ্ছে কি মাইনাস কিউ। তো একটা প্লাস মাইনাস, একটা হচ্ছে ডাইপোল। ডাইপোল কখনো আমরা বলবো যখন প্লাস মাইনাস চার্জ থাকবে। ওকে, ইকুয়াল ডিস্টেন্সে, ওর কেন্দ্রবিন্দু থেকে সমান দূরত্বে প্লাস আর মাইনাস। আচ্ছা, এই যে ও আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। এখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কি এল, আর এই বিন্দু থেকে এর থেকে মাইনাস কিউ এর দূরত্ব কি এল। তাহলে সমান দূরত্বে প্লেস আছে একটা ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে, সমান দূরত্বে একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ চার্জ প্লেসড আছে, ওটাকে আমরা বলতে পারি ডাইপোল। এবার দেখো, এই যে ডাইপোলটা আছে, ইলেকট্রিক ফিল্ড আছে এদিকে, কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে। তো এই যে প্লাস কিউ আধানের উপর ফোর্স কোন দিকে লাগবে? দেখো, এখানে বলছি আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে সব জায়গায় সমান ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি সব জায়গায় সমান ইলেকট্রিক ফিল্ড। এবার এখানে ডাইপোলের প্লাস কিউ আর মাইনাস কিউ এর চার্জ, এর ক্ষেত্রে কি আমরা জানবো যে ইলেকট্রিক ফিল্ডের উপর যদি পজিটিভ চার্জ থাকে, সে কি করবে? ফোর্স লাগাবে এট দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের উপর প্লাস চার্জ থাকবে, সে কি করবে? কোন দিকে ফোর্স দিবে? এট দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকটা যেদিকে, সে ওই দিকে ফোর্স লাগাবে। তাহলে এই যে এই প্লাস কিউ এর উপর চার্জটা, ফোর্সটা কোন দিকে লাগবে? এই দিকে লাগবে। আর যে নেগেটিভ চার্জ থাকলে ওখানে কি ফোর্সটা কোন দিকে লাগে? অপোজিট ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে আছে নেগেটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? এদিকে। কিন্তু এ ফোর্স কোন দিকে লাগাবে? ফোর্স লাগাবে এদিকে। ক্লিয়ার? তাহলে দেখো, আর যে টোটাল ফোর্সটা কত হবে? এফ ইকুয়াল টু কিউ ই। ফোর্সটা কত হবে? এফ সমান কিউ ই, মানে কি এটা ফোর্স বল সমান কি, যে ইলেকট্রিক ফিল্ড ইনটু আধান। ক্লিয়ার? তাহলে দেখো, টোটাল ফোর্সটা কত হবে? জিরো। কেন জিরো হবে? দেখো, কারণ প্লাস কিউবের যে ফোর্সটা কত হচ্ছে, যে কিউই। ওকে, ফোর্স সমান বল ইন্টু আধান, মানে বল সমান কি হচ্ছে? আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড। এফ সমান কিউই। তাহলে প্লাসের জন্য কি প্লাস কিউই, আর মাইনাসের জন্য কি হচ্ছে? মাইনাস কিউই। একে অপরকে ক্যান্সেল করবে কিনা? একটা ডাইরেকশন যদি একটা ফোর্স সমান মাপের এদিকে লাগে, আর একটা ফোর্স সমান মাপের এদিকে রাখে, তাহলে এরা একে অপরকে ক্যান্সেল করবে কিনা? ক্যান্সেল করবে। আর হচ্ছে কি সমভাবে বন্টিত তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সর্বদা কি ফোর্স কত হবে? জিরো হবে। তাহলে কি বললাম আমি, যে টোটাল যে ফোর্সটা কত হবে? জিরো হবে। তো এদিকে কি হচ্ছে? এখান থেকে যে ফোর্সটা আমার যাবে সেটা হচ্ছে প্লাস কিউ, আর এখান থেকে যে ফোর্সটা যাবে সেটা হচ্ছে কি মাইনাস কিউ। তাহলে নেট ফোর্স কত হবে? জিরো। এবার দেখো, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট না থেকে যদি প্লাস কিউ আর মাইনাস কিউ এর ফোর্স যদি কিউই দুদিকে দু রকম হতো, তাহলে ক্যান্সেল হতো না। মানে কি বলতে চাইছে? বলতে, যদি এই যে এই পয়েন্টটা আছে, তো এইখানে যদি প্লাস কিউ চার্জ না থাকে, এটা আমি বললাম টু কিউ থাকলো, এদিকে কি চার্জটা থাকলো? টু কিউ। আর এদিকে কি হলো? চার্জ কিউ থাকলো। তাহলে এর উপর যে ফোর্স লাগবে, এর উপর একই ফোর্স লাগবে না, ফোর্স আলাদা। তো যদি ইলেকট্রিক ফিল্ডটার যে আধানটার মান যদি অসমান থাকে, তাহলে একে অপরকে ক্যান্সেল করবে না। এখানে ডাইপোল তখন হবে যখন প্লাস কিউ আর মাইনাস কিউ সমান থাকে। ক্লিয়ার? এবার দেখো, চিত্রে আমরা দেখছি প্লাস কিউ এর যে কি কিউই আর মাইনাস কিউ এর কিউই, এটা একই লাইনে নেই, কিন্তু পরস্পরের বিপরীত। প্লাস কিউ আর মাইনাস কিউ একে অপরের অপোজিটে আছে। এই কন্ডিশনে ও বিন্দুকে কেন্দ্র করে দুটি অপোজিট ফোর্স ক্রিয়েট হবে, আর এটা ঘুরতে থাকবে। এই ঘোরাকে বলে টর্ক। টর্ক ক্লিয়ার? টর্ক মানে আমি বলছি শোনো। ওকে, তোমরা ওখানে দেখো, যে আমি এটাকে ক্লিন করলে আরো বুঝতে সুবিধা হবে। তো আমি যেটা বলছি, যে আমার যে টোটাল টপিকটা ডিসকাশনের হচ্ছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা কি, যে এইটা হচ্ছে ও বিন্দু। এবার এখান থেকে একটা প্লাস কিউ চার্জ আছে, এ ফোর্স দিচ্ছে কোন দিকে? এদিকে। তো এ চাইছে এই যে পুরো রোডটাকে এদিকে ঘোরাতে। আর যে আমার যে মাইনাস কিউ আছে, এর দিকে ফোর্স লাগছে কোন দিকে? এদিকে। তো এ কি চাইবে? যে
ফোর্সটাকে এদিকে ঘোরাতে, মানে রোডটাকে, ডাইপোলটাকে। তাহলে এর মানে কি এই বিন্দুকে কেন্দ্র করে ডাইপোলের ডাইরেকশন কি হবে, ডাইপোল এরকম ঘুরতে থাকবে। কতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এইরকম ইলেকট্রিক ফিল্ডের লাইনে না আসে। তো এটাই হচ্ছে আর কি, যে ও বিন্দুকে কেন্দ্র করে দুটি অপোজিট ফোর্স, একটা কিউই প্লাস কিউ একটা মাইনাস কিউ, এ কি করবে, ঘুরতে থাকবে, একে বলে টর্ক। আর এই টর্ক মানে কি, টর্ক মানে হচ্ছে, টর্ককে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, টর্ক সমান হচ্ছে ফোর্স ইন্টু আধান, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, এফ ইন্টু ডি। ওকে, ওই ডিটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার। এর মানে কি, কার কার মাঝে যে দূরত্ব, এফ আর ও এর মাঝে। দেখো এই যে এখানে এফ পয়েন্টটা আছে, ফোর্স। ওকে, এই যে এই ফোর্স এদিকে যাচ্ছে, আর এই ও এর মাঝে লম্ব দূরত্ব কোনটা, এইটা হবে, এইখান থেকে এইটা। তো এই লম্ব দূরত্বের মানটা ক্লিয়ার। না বুঝতে পারলে কোনো কিছু করার নেই, দেখো ভালো করে কি বলতে চাইছি। এই লম্ব দূরত্ব মানে কি, দেখো এই ছবিটাকে তোমরা একটু মন দিয়ে দেখবে। ওকে, দেখো পুরো ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। ওকে, বুঝতে না পারলে বলবে, ছবিটা পুরো ক্লিয়ার হোক প্রথম। ফিজিক্স আছে, কঠিন আছে, তো এইটা আমার হচ্ছে ও বিন্দু। এখানে আমার একটা প্লাস কিউ চার্জ আছে, আর এখানে আমার কি চার্জ আছে, পয়েন্টগুলোকে লক্ষ্য করো, মাইনাস কিউ চার্জ আছে। এদিকে যে আধানটা যাবে সে কোন দিকে, এদিকে ফোর্স দিবে কিউই। এখানে এখানে যে থাকবে কি, কিউই এদিকে। এই ফোর্সটা কি করবে, একে এদিকে ঘোরানোর চেষ্টা করবে, আর এ ফোর্সটা কি করবে, একে এদিকে ঘোরানোর চেষ্টা করবে। এই যে ঘোরানোর চেষ্টা করছে, ওটাই হচ্ছে টর্ক। ওকে, মূলবিন্দু থেকে, মূলবিন্দু কিন্তু স্থির আছে, কোনটা ঘুরবে, ওই যে কিউই ফোর্সটা একে এদিকে ঘুরাবে, যেটাকে টাউ ওয়ান বলছি, টর্ককে টাউ দিয়ে প্রকাশ করা হয়, আর এটাকে বলছি টাউ টু। তো এবারে এখানে কাহিনীটা তোমরা দেখো, যে এইখান থেকে ওই বিন্দুর দূরত্ব কত, এল। ক্লিয়ার, এই এল। আর এইখান থেকে এই যে ফোর্স আছে, এই যে এই অক্ষ বরাবর যদি এটা থিটা কোণ করে থাকে, এটা কি কোণ থাকে, এটা যদি থিটা কোণ করে থাকে, ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে এল। আর থিটার দুটো উপাংশ থাকে, এটা হচ্ছে কোস থিটা, আর আরেকটা উপাংশ কই গেল, আরেকটা হচ্ছে লম্ব বরাবর, এটা তাহলে কি হচ্ছে, এল সাইন থিটা। তাহলে দেখো এই যে এই কোণটা আছে, প্রতিটা কম্পোনেন্ট যার সাথে থিটা কোণ করে, ওর দুটো দিক থাকে, একটা হচ্ছে অক্ষ বরাবর কোস থিটা, আর একটা হচ্ছে ওর অপোজিটে সাইন থিটা। তো এখানেও যদি আমি, এটা যদি থিটা হয়, তাহলে এর কোস থিটা কোন দিকে যাবে, এদিকে, আর এটা কি হবে, এটা হচ্ছে লম্ব দূরত্ব সাইন থিটা। ব্যাপারটা ক্লিয়ার। আর না বুঝতে পেরেছো তাহলে দেখো আরেকবার। ওকে, এফ আর ও এর লম্ব দূরত্ব, তাহলে এখানে এফ এর জন্য কি হবে, টর্ক দুটো হবে, একটা হচ্ছে টাউ ওয়ান, একটা টাউ টু। টাউ ওয়ান মানে কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, লম্ব দূরত্ব ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এর কি, ফোর্সটা কি ছিল কিউই, আর ডিস্টেন্সটা কি, ডিস্টেন্স মানে কোনটা, যে এই পয়েন্ট, মানে এই যে ওই বস্তুটা থেকে এটার লম্ব দূরত্ব, এটা এটা আমার কি, এল সাইন থিটা। তাহলে কিউই এল সাইন থিটা, এটাও কিউই এল সাইন থিটা। তাহলে মোট কি, মোট টু কিউই এল সাইন থিটা। এবার আমি কিউ কমন নিলাম, বা কিউ কে প্রথম লিখলাম, আর আমার টুয়েলভ কে লিখলাম, আর ই সাইন থিটা এদিকে লিখলাম। তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে, যে এই যে থিটাটা কি, থিটা কার কার মাঝের কোণ, থিটা হচ্ছে, ওটা একটু পরে ডিসকাস করছি। দেখো তাহলে এই যে কিউ আর টুয়েলভ, এটা তোমরা জানো যে ডাইপোলের রাশিমালা, যে আমার যে পি সমান হচ্ছে, পি সমান কি, টু এল কিউ। এটা কার রাশিমালা, এটা হচ্ছে ডাইপোলের রাশিমালা, পি সমান টু এল কিউ। তাহলে আমি এই যে টু এল কিউ এর বদলে পি বসাতে দিলে, তাহলে পি ই সাইন থিটা। এবার সাইন থিটা, এই যে থিটাটা কার কার মাঝের অ্যাঙ্গেল, পি, মানে পি, যেটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট। ওকে, আর হচ্ছে ই, ই হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড। তো ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মাঝের কোণটা হচ্ছে কি, থিটা, ওটা এইখানে লেখা আছে। ডাইপোল মোমেন্টটা কি, যে মাইনাস কিউ টু প্লাস কিউ, ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে এটাই, যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ পর্যন্ত ডিস্টেন্স। ওকে, তাহলে যেহেতু থিটা পি আর ই এর মধ্যবর্তী কোণ, তাই হতে পারে পি ক্রস ই তোমরা লিখতে পারো, কারণ পি ক্রস ই মানে পি সাইন থিটা, বা ই ক্রস পি লিখতে পারো, দুটোই হচ্ছে পি সাইন থিটা। এবার কোনটা সঠিক, এবারে যে তোমরা এটাই তো প্রমাণ করতে হবে আমাদের, যে টাউনের সমান কি, পি ক্রস ই। এবার এই পি ক্রস ই নাকি ই ক্রস পি, এই যে কিন্তু কোনটা সঠিক, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো আমার এটাকে হচ্ছে, আমি এটাকে বলছি পি, আর এটা হচ্ছে ই, মাঝের কোণ কি হচ্ছে, মাঝের কোণ এটা হচ্ছে থিটা। তাহলে পি ক্রস ই মানে হচ্ছে, যে থিটার ডাইরেকশন হচ্ছে পি থেকে ইর দিকে, যেটা হচ্ছে কি ক্লকওয়াইজ। ওকে, এবার দেখো এখানে কি হচ্ছে, যখন আমি ই ক্রস পি লিখছি, এর মানে থিটার ডাইরেকশন কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, এদিক থেকে এদিকে যাচ্ছে। যেহেতু টর্কের ডাইরেকশন ক্লকওয়াইজ, টর্কের ডাইরেকশন সবসময় কি হয়, ক্লকওয়াইজ। কারণটা তোমরা এখানে যদি খুঁজতে চাও, যে টর্কের ডাইরেকশন কেন ক্লকওয়াইজ, কারণ বাবু এইটা কি করবে, এ চাইবে একে এদিকে ঘোরাতে, এ চাইবে এদিকে ঘোরাতে, আর আমাদের এর মানে কিভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে।
আর আমার ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটা ওই দিকে ঘুরে, তাহলে টর্কের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে। তাই আমরা কোনটাকে ঠিক মানবো, আমরা এটাকে ঠিক মানবো যে পি ক্রস ই, এটাই হচ্ছে ঠিক। কি বললাম বুঝতে পেরেছো? এটাই ছিল আমাদের টর্কের রাশিমালা। ওকে, তোমরা যারা স্ক্রিনশট করবে স্ক্রিনশট এখান থেকে করে নাও। ওকে, এবার যাদের দেখতে অসুবিধা হচ্ছে, ওকে, আমি ওদের জন্য তোমরা একটু অপেক্ষা করবে, আমি এখানে ব্যবস্থা করে দিব তোমাদের যাতে একটু ছবিটা দেখতে সুবিধা হয়। আমি এটাকে একটু, ওকে, আমার চিত্রটাকে লুকোলাম। তাহলে এবার তোমরা এখানে দেখো, তোমরা যারা স্ক্রিনশট করবে বা যারা এখান থেকে দেখে দেখে লিখবে, এটা খুবই সুন্দরভাবে এখান থেকে দেখে দেখে লিখতে পারো। এই ছবিটা একটু ক্লিয়ার করে দিই, নাহলে আবার বলবে এত ঘেঁটে গেছে। এটা কিছু না, জাস্ট লম্ব দূরত্ব এল সাইন থিটা, আর কিছু না। ওকে, পুরো কাহিনী ছিল এটাই। আবার আমি ফিরে চলে আসি। ওকে, তো এটা কি ছিল, টর্কের রাশিমালা। ওকে, এবার এখানে একটা কোশ্চেন আছে যে টর্ক কখন ম্যাক্সিমাম হয়, টর্ক কখন মিনিমাম হয়। তাহলে টর্ক মানে কি, পি সাইন থিটা। টর্ক কখন ম্যাক্সিমাম হবে, যখন সাইন থিটার মান বেশি হলে, এটা যত গুণফল আছে এটা যদি বেশি হয়, ওকে, বেশি মানে কিতির জন্য, তাহলে এটাও টর্কও বেশি হবে। কখন, যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে। সাইন থিটা কখন ম্যাক্সিমাম হয়, যখন সাইনের মান 1 হয়, কারণ সাইন 0 0। তাহলে থিটা যখন 90 ডিগ্রি হবে তখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে। অথবা +-1, এটা সাইন থিটা ম্যাক্সিমাম কখন হয়, যখন +-1 হয়। তাহলে আর থিটা কখন, যখন 270 ডিগ্রি হবে। তাহলে দেখো, যদি আমার টর্কটা এইরকম করে কন্ডিশনে থাকে, এইরকম করে থাকে, তাহলে সে তো বেশিরভাগ এরকম ঘোরানোর চেষ্টা করবে। এর মানে কি, আমার থিটাটা 90 ডিগ্রি, তাহলে পি ক্রস ই 90 ডিগ্রি সমান পি। ওকে, আর যদি 270 ডিগ্রি মানে এটা উল্টো ডাইরেকশন থাকে, 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মানে হচ্ছে এইরকম। ওকে, এরকম 90 ডিগ্রি হয়নি, ঠিক আছে, বেঁকে যাচ্ছে। ওকে, 90 ডিগ্রি এরকম সোজা। আর 270 মানে ওর 9×3 = 27, আরেকটা মানে উল্টো উল্টো দিকে ঘুরবে, উল্টো দিকে মানে এরকম করে 90 90 180। ওকে, 227 270। আর টর্ক কখন মিনিমাম হয়, বা যখন টর্ক কখন মিনিমাম হবে, তো টর্ক সমান কি, পি সাইন থিটা। এবার টর্ক মিনিমাম হতে হলে সাইন থিটাকে মিনিমাম হতে হবে। সাইন থিটা মিনিমাম কত, যখন 0 হবে। সাইন থিটা 0 কখন হয়, যখন সাইন 0 0, থিটার মান 0 ডিগ্রি হবে, নাহলে 180 ডিগ্রি। তাহলে দেখো, যদি টর্কটা আমার এইরকম কন্ডিশনে থাকে, মানে আমার ডাইপোলটা, তাহলে কি হচ্ছে, মাঝের কোণ কত, 0 ডিগ্রি, তখন টি নেট কি হবে, 0। আর উল্টো যদি থাকে, যে সবাই এটা প্লাস কিউ এদিকে আছে, এবার আমি মাইনাস কিউ কে দিয়ে বসলাম, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ মানে উল্টো, এটাই কত হলো, 180 ডিগ্রি হলো। তাহলে দেখো, প্লাস কিউ এর দিকে ফোর্স যাবে কি, কিউই, এদিকে যাবে ফোর্স কি, কিউই। আর মাইনাস কিউ এর দিকে কিউই, কিন্তু একে উপরে বিপরীত, কিন্তু লাইন অফ অ্যাকশন সেম, দুটিরই লাইন অফ অ্যাকশন মানে রোটেট হওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা তো অলরেডি এখানে। আমরা টর্ক মানে কি, টর্ক মানে যদি বোঝার থাকে তাহলে বুঝে নাও, টর্ক মানে হচ্ছে এই যে আমার ইলেকট্রিক ফিল্ডের লাইনে আমরা কোনো ডাইপোলকে আনবো, এ তো অলরেডি ভাই লাইনে আছে। ওকে, তাহলে এখানে টর্কের মান 0। এবার দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, দুটোর ফোর্স অপোজিট ডাইরেকশন, এটা কিউ এর জন্য। এবার দেখো, আমরা জানি যে নেগেটিভ আছে ওটা রিপালশন করবে, এর ফোর্সটা এদিকে লাগবে, এর ফোর্সটা এদিকে রাখবে। ওকে, সেম লাইন অফ অ্যাকশন, কোনো রোটেট হবে না, ওরা একে অপরে ওদিকে ধাক্কা মারছে, কিন্তু এরা তো অলরেডি স্টেবল আছে। ওকে, তাই এখানে টর্ক 0 হবে। ইলেকট্রিক ফিল্ড চাই যেমন করে হোক ডাইপোলকে নিজের ডাইরেকশনে নিয়ে আসতে, মানে যদি এইরকম করে ডাইপোল থাকে সে চাইবে এরকম করে নিয়ে চলে আসতে, এরকম করে থাকলেও সে চাইবে যেমন করে ধাক্কা মেরে যাকে এই লাইনে এনে যাওয়া হয়, ডাইপোল এরকম থাকলে তাকে চাইবে এইরকম ইলেকট্রিক ফিল্ডে লাইনে নিয়ে চলে আসা। যদি সেটা স্টেবল, যে একবার এরকম ঘুরে গেল। ওকে, বেশি জানবে, বেশি যদি যে জানতে চাও সে আরামসে জানতে পারো। দেখো, স্টেবল ইকুইলিব্রিয়াম কি আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি। ইলেকট্রিক ফিল্ড ডাইপোলকে নিজের ডাইরেকশনে নিয়ে যেতে চায়, তোমরা কি দেখতে পাচ্ছ না? ওকে, ঠিক আছে, আমি একটু উপরের দিকে বাড়িয়ে দেবো। দেখো, ইলেকট্রিক ফিল্ড কি করবে, দেখো এবার, ইলেকট্রিক ফিল্ড ডাইপোলকে নিজের ডাইরেকশন নিয়ে যেতে হয়। যদি ডাইপোলকে একটু নাড়িয়ে দিলে দুদিকে ফোর্সের কারণে যে পজিশন ছিল সেই পজিশনে চলে আসে, তাকে বলবো স্টেবল। মানে এটা এরকম ছিল, একটু নাড়ালাম, একটু নাড়ালে সে এই কন্ডিশনে ছিল, আবার ফিরে ওইরকম কন্ডিশনে চলে গেল, তাকে আমরা বলবো স্টেবল। আর যে এই যে এখানে যে ডাইপোলটা আছে, এই ক্লিন করি। ওকে, এখানে যে ডাইপোলটা, যে কন্ডিশনে ডাইপোলটা আছে, এই যে এইরকম করে ডাইপোলটা আছে, কিরকম করে, এইরকম করে আছে, একে যদি একটু নাড়ানো হয় পুরো ফট করে এরকম ঘুরে যাবে, আর ঘুরে গেলে সে আর ওর ডাইরেকশনে ফিরে আসবে না, একে বলবে আনস্টেবল। মানে ডাইপোলকে একটু নাড়ালে দুদিকের বিপরীত ফোর্সের কারণে ডাইপোলের প্লাস আর মাইনাসের দিক চেঞ্জ হয়ে যায়, মানে ডাইপোল উল্টে যায়, একে বলবো আনস্টেবল কন্ডিশন। কি বলো?